রোজা প্রায় শেষ, কিন্তু আমার রামাদান ব্লগ তোমরা এখনো দেখতে পাওনি। তাই 2026-এর ফার্স্ট অ্যান্ড লাস্ট রামাদান ব্লগ নিয়ে আমি চলেই এলাম। এটা ছিল 20 রামাদানের ব্লগ। তো ভিডিওর ইন্ট্রো দেখে নিশ্চয়ই তোমরা ধারণা করতে পেরেছো যে আজকের দিনে কি ছিল। হ্যাঁ, আজকের দিনেই আমাকে আমার শ্বশুরবাড়ি থেকে ঈদই দিতে এসেছিল। তো সেদিনেরই একটা ছোট্ট ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো দিনের শুরুটা তো তোমরা দেখতে পেলেই, সেরি দিয়ে ব্লগটা স্টার্ট করলাম। আর এখন বসে গিয়েছিলাম আমার পার্সেল প্যাকিং এর জন্য, যারা সেল পিক আপ করবে তাদের জন্য। আর তারপরে শুরু হয়ে যায় রান্নার তোড়জোড়। ওদিকে মা আর আন্টি মিলে রান্নার কাজ শুরু করে দেন, আর এদিকে আমি বাকি যাবতীয় যা কাজ ছিল সব মিটিয়ে নিই। আর একটা কথা বলতেই হয়, আমার এই আন্টির হাতে রান্না কিন্তু অসাধারণ। আর আমাদের যে কোনো অনুষ্ঠানে কিন্তু আন্টি আমাদের অনেক কাজে হেল্প করে দেন, রান্নার কাজে। তো সেদিন কিন্তু আন্টির অনেক ব্যস্ততা ছিল, তারপরও আন্টি আমাদের দুটো রান্না করে দিয়ে যান। আর তারপর একটা রান্না আমি করি। তারপর কথা বলতে বলতে দেখো এদিকে রান্নার কাজ প্রায় শেষ। আর তারপর আমার মা এদিকে জালি পারাটা বানিয়ে নিচ্ছিল। তোমরা কারা কারা এই পিঠাকে কোন কোন নামে চেনো অবশ্যই জানিও। আর এদিকে আমি আমার সব কাজ মিটিয়ে জোহরে নামাজ আদায় করে নিয়েছিলাম। তারপর হয়ে যায় বিকাল, আর আমার এদিকে একটা পার্সেলও চলে আসে। ঈদ বলে কথা, এখন রোজ রোজ পার্সেল তো আসবেই। তারপর ইফতারের সময় হয়ে যাচ্ছিল, তাই ইফতার রেডি করতে বসে গিয়েছিলাম। তারপর ঝটপট করে ইফতার সেরে নিয়েই মা লুচি বানানোর জন্য লেচি কেটে রাখছিল। আর এদিকে আমি আর আমার বোন রেডি হয়ে নিচ্ছিলাম। অনেক তাড়াহুড়োর মধ্যে রেডি হয়েছিলাম। তোমরা অবশ্যই জানাবে আমাকে কেমন লাগছিল, আর আমার বোনকেও। তো খানিকক্ষণ পরই চলে আসেন মেহমানরা, আর তারপরে শুরু হয়ে যায় ব্যস্ততার প্রহর। তাই আমি আর কোনো রকম ক্লিপ নিতে পারিনি। যা ছোট ছোট ক্লিপ ছিল আমার বোন নিয়েছিল, তাই আর কোনো রকম ক্লিপ অ্যাড করতে পারিনি। আর এটা ছিল সিয়াফের সময়। আর এই হচ্ছে আমার একমাত্র ছোট্ট ননদ। তো সবাইকে টাটা করে দিয়ে আমরা চললাম বাড়ির দিকে। তো আর কি, আজকের মিনি ব্লগের এন্ডটা ছিল কিছুটা এরকম, আশা করি তোমরা বুঝতেই পারছো। তো আজকের মিনি ব্লগটা আমি এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট আরো কিছু ইন্টারেস্টিং মিনি ব্লগে। টিল দেন, আসসালামু আলাইকুম।